ফেরলাম বিরতির পর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। নিম্নচাপের জেরে রাত থেকে বৃষ্টি। কলকাতা সহ লাগোয়া জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনভর মেঘলা আকাশ, পশ্চিমী ও পূবালি হাওয়ার সংঘাতে বাধাপ্রাপ্ত শীত, উধাও শীতের আমেজ। দক্ষিণবঙ্গের 10 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি তুষারপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা সহ লাগোয়া জেলায় বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে। পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গের 10 জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি এবং পাশাপাশি তুষারপাতও হবে বলেই আবহাওয়া দফতর জানাচ্ছে। সেই সম্ভাবনা যদিও কম। সব মিলিয়ে আবহাওয়া দফতর কি বলছে আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়নের কাছে চলে যাব। অয়ন, ডিসেম্বরের শেষ, পাশাপাশি কয়েকদিন বাদেই বড়দিন। এই সময় শীতের আমেজ তো দূরের কথা, উল্টে বৃষ্টি শুরু হলো শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। কি বলছে আবহাওয়া দপ্তর, কবে পরিস্থিতির উন্নতি হবে? বছরের শেষ দিকে এরকম একটা উইকেন্ড কখনোই শীতপ্রেমী মানুষ চাইবেন না। আমরা এই মুহূর্তে আমাকে দেখে বোঝা যাচ্ছে, বা যদি আকাশের দিকে ক্যামেরা ঘোরানো যায় তাহলেও বোঝা যাচ্ছে যে এটা একেবারেই পৌষ মাসের উপযুক্ত আবহাওয়া নয়। এবং ডিসেম্বর মাস আজকে 21 তারিখ, যে ধরনের আবহাওয়া কাঙ্ক্ষিত সেই আবহাওয়া এই মুহূর্তে শুধু কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের 10টা জেলার কোনো মানুষই পাচ্ছেন না। সেখানে বিক্ষিপ্তভাবে ঠিক এরকম আবহাওয়া সারা দিন চলবে বৃষ্টি। তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2 জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলো হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। অর্থাৎ যারা বছরের শেষ দিকে সারা বছরের গ্লানি, কষ্ট, দুঃখ ভুলতে কয়েকদিন পাহাড়ে গেছেন একটু কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়, তাদের কিন্তু একেবারে আশা পূরণ হবে না। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গে সমগ্রভাবে, সার্বিকভাবে সম্পূর্ণ মেঘলা আকাশ। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সান্দাকফু সহ উঁচু জায়গায় তুষারপাত হবে ঠিকই, কিন্তু দার্জিলিংয়ে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার যে সুযোগ, এই সুযোগ কিন্তু অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত থাকছে না। আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পরিস্থিতি হবে সেটা হচ্ছে কোল্ড ডে বা শীতল দিনের পরিস্থিতি। কীরকম সেই পরিস্থিতি? সেই পরিস্থিতি হচ্ছে রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। রাতের তাপমাত্রা 15-র ঘরে ছিল পরশু রাতে, গতকাল রাতে সেই তাপমাত্রা বেড়ে 19-এর ঘরে পৌঁছে গেছে। অর্থাৎ রাতের বেলা শীতের আমেজ সম্পূর্ণ গায়েব। এবার দিনের বেলাতে সর্বোচ্চ যে তাপমাত্রা গতকাল ছিল 27, সেই তাপমাত্রা আজকে অনেকটা কমে 23 বা 22-এর কোঠায় পৌঁছবে। অর্থাৎ শীতল দিন, একটু উষ্ণতর রাত, যেটা পৌষ মাস অর্থাৎ জাঁকিয়ে শীতের যে পরিস্থিতি তার সম্পূর্ণ পরিপন্থী। এই অবস্থায় দাঁড়িয়ে সবথেকে বড় যে প্রশ্ন তোমার, আমার এবং প্রত্যেকের, সেটা হচ্ছে এই বছরে কি আর জাঁকিয়ে শীত ফিরবে? উত্তর হচ্ছে না। বড়দিনের আগে এই মেঘলা আকাশ কেটে যাবে। এই পরিস্থিতির বদল হতে শুরু করবে মঙ্গল বুধবারের পর থেকে, এবং কিছুটা তাপমাত্রা কমবে রাতের, দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, আকাশ পরিষ্কার হবে, সবই ঠিক। কিন্তু শীতের যে আমেজ, জাঁকিয়ে শীত, সেটা কিন্তু এই বছর 2024 সালে আর পাবে না রাজ্যবাসী। তাদেরকে খুব সম্ভবত অপেক্ষা করতে হবে 2025 সালের জানুয়ারি মাসের 3 বা 4 তারিখ পর্যন্ত। আহেদি, ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নিম্নচাপের জেরে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ লাগোয়া জেলায় বৃষ্টি। আজ দিনভর মেঘলা আকাশ, পশ্চিমী ও পূবালি হাওয়ার সংঘাতে বাধাপ্রাপ্ত হলো শীত, আর শীতের আমেজও একেবারে উধাও। দক্ষিণবঙ্গের 10 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ বৃষ্টি ও তুষারপাতেও সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের পূর্বাভাস, আর তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বড়দিনে শীতের আমেজ কিছুটা ফিরলেও এই বছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা থাকছে না। শীতবিলাসী বাঙালিকে অপেক্ষা করতে হবে নতুন বছরের 2 বা 3 তারিখ পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।